আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের খামারে চলে আসছি এবং এখানে কিছু কাজ করব। সেই উপলক্ষে আপনাদের আজকে এই ভিডিওটি করা। তো দেখতেছেন আমার এক ছোট ভাই, ওর বাসা হচ্ছে পেয়ারপুর এরিয়ার মধ্যে। তো আজকে আমার বাসায় আসছে আমাকে হেল্প করার উদ্দেশ্যে। আর ও হচ্ছে পশু পাখি লাভার, সো এইজন্য ও খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি। তো আইসে কাজ করতেছে আর আমরা এখানে আমাদের হাঁসগুলো ছেড়ে দিলাম। এগুলো হচ্ছে ইন্ডিয়ার রানার হাঁস বা কেউ রানী হাঁস বলে, আর কিছু আছে চীনা হাঁস। তো এই হাঁসগুলাই আজকে আমরা নিলাম, আর কিছু আছে এখানে। তো আমাকে বলতেছে ভাইয়া আসেন মাছকে খাবার দেই, মাছগুলো দেখতে ইচ্ছা করতেছে। তো আমি বললাম যে ফিট নিয়ে দাঁড়া, দেখ কিছু সময়ের মধ্যে চলে আসবে না। তো অপেক্ষা করতেছে, এর এদিকে মাছ আসতেছে না, ও পুরো বোরিং হয়ে গেছে। পরে বলতেছে ভাই কী করা যায়। পরে বললাম সব একসাথে দিয়ে দে। তো একসাথে দেওয়ার পর বললাম এদিকে টাকা ধরে একটু ভিডিও করি। দেখেন আমাদের মাছগুলো সব চলে আসে আমাদের খাওয়ার উদ্দেশ্যে। ওরা খুবই ফ্রেন্ডলি আমার মাছগুলো, কারণ দেখা যায় যে ওরা এইখানে আসে, এখানে খাবার দিলে এখানে একদম কাছাকাছি চলে আসে। আর মাছ হচ্ছে আমি এখানে সম্মিলিত খামার করেছি মাছের, সব ধরনের মাছই এখানে আসে, মিশ্র চাষ যেটা বলে আর কি। তো ফাইনালি সব খাবার ঢেলে দিল এবং অপেক্ষা করতেছে মাছের জন্য, যে মাছ কীভাবে কতটুকু কী পরিমাণে আসে। তো দেখেন ও বসে পড়েছে, আর এই দেখেন মাছগুলো একদম আমার এই খামারের চারোপাশ দিয়েই থেকে যায়। তো আমাদের আজকে কাজ হচ্ছে আমরা আমাদের এই যে ঘরের যেই ফাঁকা অংশটা ছিল, এখানে এই যে নেট দিয়ে এটাকে আটকানোর পরে যে ফাঁকা অংশ ছিল টিনের, এই অংশটাকে হচ্ছে আজকে আটকিয়ে দিব। তো ওইদিকে দেখেন ওরে আমি আমার কাপড় ড্রেস দিয়ে দিয়েছি যেগুলো পরেছে, কারণ এইখান দিয়ে কোয়েল উড়ে উড়ে বাইরে চলে যায়। তো আমি বললাম তুই আমার প্যান্ট আর আমার শার্টটাই একটা গেঞ্জি পর। ও বলে কি ভাই এগুলো কি তোমার ছোটোবেলার? আমি বলি না, এগুলো আমার এখনই, তো একটু টাইট যেগুলো ছিল ওইগুলো পর। তো আলহামদুলিল্লাহ ও এই যে দেখেন এই পাশ ওই পাশ দুই পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে, আমি কল্পনাও করতে পারি না যে ও এত সুন্দরভাবে এইগুলাকে অ্যাডজাস্ট করে এটাকে ঠিক করতে পারবে, কারণ আমি এখানে উঠতে পারবো না, আমি ওজন বেশি আর ও তো হালকা। তো আলহামদুলিল্লাহ ও একা একা একদম সুন্দরভাবে কাজ করতেছিল। দেখেন আমরা এই পুরো এরিয়াটাকে আর কি আটকিয়ে দিব, যে কিভাবে কি যেন কোয়েল উড়ে না যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এই দেখেন পরে আমাদের ফুল এরিয়াটা এই যে এই থেকে এই পর্যন্ত সব টিন দিয়ে আটকানো হয়ে গেছে। আর আমি আপনাদেরকে ভিতরে গিয়ে ভিতরের সাইডটাও দেখাবো, যেহেতু আমাদের দরকার ছিল ইমার্জেন্সি, সো আমরা অত সুন্দর করে লাগানোর ট্রাই করি নাই। আমরা চেষ্টা করেছি যে কোনো মতো যেন কোনো একটা কোয়েল পাখি উড়ে বাইরে না যেতে পারে, বা কোনো কিছু আমাদের খামারকে আক্রমণ না করতে পারে। তো আমি দেখেন ভিতর দিয়ে এটা এইভাবে আটকিয়ে দিয়েছি, আর বাহির দিয়ে তো সামনে দিয়ে ওই সুন্দর করে আটকিয়ে দিয়েছি ওইটা। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমার খামারটা যেন ভালো থাকে। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।